একদিন এক মসজিদের ইমাম তার মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, হে আমার প্রিয় মুসল্লিগণ, তোমরা শোনো, তোমরা যদি কোনো মহিলার চেহারা দেখে অজু আদায় করো তাহলে তোমাদের অজু হবে না। ইমাম সাহেবের সেই কথাটা মসজিদের পাশের বাড়ির এক মহিলা শুনতে পেলেন। শোনার পর সে মহিলা রাগান্বিত হয়ে মনে মনে বলতে লাগলেন, ঠিক আছে, তাহলে আমিও দেখে নেব কাল ইমাম সাহেবের অজুটা কী করে আদায় করা হয়। পরদিন ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করার জন্য পুকুর ঘাটে অজু করতে চলে গেলেন। তখন সে মহিলাও ইমাম সাহেবের সামনে কিছুটা খোলামেলা পোশাকেই এসে দাঁড়ালেন। আর ইমাম সাহেব সেই মহিলাকেও দেখতে পেলেন। দেখার পরও তিনি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। আর মহিলা এই দৃশ্যটা দেখে কিছুটা মুচকি হেসে বললেন, ইমাম সাহেব, আজ আপনি ফজরের নামাজ পড়ে বের হন, তারপর আপনার মোল্লাগিরি আমি চড়াবো। তখন ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলেন। পিছন থেকে সেই মহিলা ডেকে বললেন, হে ইমাম সাহেব, আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। তখন ইমাম সাহেব বললেন, ঠিক আছে, বলো, আমার সাথে তোমার কি কথা রয়েছে। তখন সে মহিলা ইমাম সাহেবকে বলতে লাগলেন, হে ইমাম সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে কাল আপনি বলেছিলেন মহিলাদের চেহারা দেখে অজু আদায় করলে অজু হয় না। তখন ইমাম সাহেব বললেন, হ্যাঁ, আমি তো সে কথা বলেছিলাম। তখন সে মহিলা বলল, তাহলে আজ যে আপনি আমার চেহারা দেখে অজু আদায় করলেন, তাহলে নিশ্চয়ই আপনার নামাজটুকু আদায় করা হয় নাই। তখন ইমাম সাহেব বললেন, কেন আমার নামাজ আদায় করা হবে না? আমার নামাজ নিশ্চয় হয়েছে, কেননা আমি তো কাল বলেছিলাম মহিলাদের চেহারা দেখে অজু আদায় করলে অজু হয় না। কিন্তু আমি তো তোমাকে মহিলা মনে করছি না, কেননা তোমার মধ্যে মহিলার কোনো সূরত নেই। তুমি হয়তো জানো না মহিলা কাকে বলে। প্রকৃত মহিলা তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজেকে প্রকৃত পর্দায় রাখে। প্রকৃত মহিলা তো হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজে অজু আদায় করে নামাজের জন্য দাঁড়ায়, অন্যের অজু নষ্ট করার জন্য তার সামনে এসে দাঁড়ায় না। তুমি কি নিজেকে মহিলা মনে করো? তাহলে শুনে রাখো, শুধু সামনে আর পিছনে উঁচু নিচু টিলা থাকার কারণে যদি তুমি নিজেকে মহিলা বলে দাবি করো, তাহলে হিজড়াদেরকে তুমি কি বলবে?